তো জীবনে প্রথমবার সিংহ দেখলাম চোখের সামনে, মানে হলো জঙ্গলের মধ্যে হাঁটছে। ও গির অরণ্য। আপনাদের স্বাগতম সোমনাথের নগরীতে। আমি এখন আছি সোমনাথ মন্দিরের সামনে। আজকে আমি যাচ্ছি ভেরাভাল থেকে দিউ আইল্যান্ড। এখান থেকে 65 থেকে 70 কিলোমিটার দূর। তো চলে এসেছি একদম অ্যারেবিয়ান সির পাশে, মানে আরব সাগরের পাশে। একবার দেখুন এইদিকে পুরো ব্রিজটা অসাধারণ লাগছে, শামজি ব্রিজ। এখানে অনেক নৌকা দাঁড় করানো আছে, একবার দেখুন জল এসে কি সুন্দর ঠেকছে। আমি এখন আছি দ্বারকাধীশের নগরে, মানে হলো আমার আপনার সবার রাধে রাধে কৃষ্ণের নগরে। ভুলে গেছে একবার লাইনের ভিড়টা দেখুন। আমি এখন আছি নাগেশ্বরের নগরীতে। নাগেশ্বরের নগরী হলো, নাগেশ্বর হলো জ্যোতির্লিঙ্গ, শিবের আরেকটা রূপ নাগেশ্বর, যেখানে হলো নাগকে পুজো করা হয়। তো একদম দেখুন লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি, লাইন স্মুথ। আজকে এখন আছি আমি আহমেদাবাদ গান্ধীনগর, এখান থেকে 60 কিলোমিটার। এখানে এগুলো দেখুন অটো, এটা আমার হলো হোস্টেল। তো এটা হলো অটল ব্রিজ, একদম নদীর উপর দিয়ে ওপার থেকে এপার চলে গেছে। খুব সুন্দর ভিউ, আপনি নিজে না আসলে বুঝতে পারবেন না। गांधी जी साउथ अफ्रीका से 9 जनवरी 1915 को वापस लौटे। फिर हम लोग बांग्लादेश गए थे, আচ্ছা, ढाका गए थे। একবার দেখুন এটা একদম অরিজিনাল চরকা। এটাই গান্ধীজি ব্যবহার করতেন। এখানে এখানে দেখুন সামনে টেবিল রাখা আছে, এটাই চরকা ঘুরিয়ে ঘুরিয়ে তুলো থেকে সুতো বানাতেন উনি। একবার দেখুন এখানে রুম আছে, ওনার রুম। একবার স্বাধীনতা আন্দোলনে এই আশ্রম একটা বিশাল অংশগ্রহণ করে। তো একবার দেখুন চলে এসেছি রোড টু হেভেনের সামনে, একদম পুরো মেইন জায়গা। এখান থেকে শুরু, একদম টানা 15 কিলোমিটার চলবে রোড টু হেভেন। ও হো হো, বিউটিফুল, অবশ্যই আসা দরকার। এক্সপিরিয়েন্স করবেন এই জায়গা, অসাধারণ। এবং দেখুন একটা পাথর তুলে নিয়েছে, এটাকে বলে ব্যাঙাচি। একবার চেষ্টা করবো ওয়াদিতে, দেখি হোগা না। एकदम एकदम চলো 10 মশাই, 1 2